গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছাদে উঠেই প্রথমেই চন্দন জবা গাছটাকে দেখে মনটা আনন্দে ভরে উঠেছে। প্রত্যেকটা ডালে একটা করে জবা ফুল যেন সূর্যের দিকে মুখ মেলে চেয়ে রয়েছে এবং সগর্বে বলছে যে, দেখো, আমরা আজকে একেবারে গাছটাকে ফুলে ফুলে ভরিয়ে দিয়েছি। এটাই তো চেয়েছিলাম, তাই না? তো যাই হোক, এত সুন্দর রোদটা উঠেছে সেজন্য গমগুলোকেও আমার শাশুড়ি মা রোদে দিয়েছেন এবং এই মুহূর্তে আমি ছাদ থেকে নেমে এসেছি নিচে। আমার ব্লগের সেকেন্ড পার্টটা শুট করব বলে। যেদিনের এটি ব্লগ সেদিন রবিবার ছিল আর রবিবার দিন মানেই একটু বিশেষ খাওয়া-দাওয়া। তো তাই জন্য একটু পোলাও আর কষা মাংস হয়েছিল। পোলাও রান্নার জন্য ১ম এ ঘি এবং সাদা তেল দিয়েছি, একটুখানি আদা বাটা দিয়েছি, তার সাথে একটুখানি হলুদ দিয়েছি আর কামিনী আতপটা দিয়ে দিয়েছি। আমি কোনরকম ফুড কালার ইউজ করিনি বন্ধুরা। আমি হলুদ দিয়েই কালারটা আনার চেষ্টা করেছি। এতে করে খাবারটা হেলদিও থাকবে। তো যাই হোক, আমি ২ কৌটোর কামিনী আতপ দিয়েছি। আর আমরা তো সবাই জানি যে পোলাও রান্নার ক্ষেত্রে যতটুকু চাল দেওয়া হয় তার ডবলই জল ইউজ করা হয়। তবে পোলাও রান্নার ক্ষেত্রে আমি জলের বদলে দুধটাই ইউজ করি। আমি ২ কাপ মতন দুধ দিয়েছি। তারপরে যখন দেখলাম যে চালটা হয়নি তখন আরেকটুখানি জল দিয়েছিলাম, ব্যাস ওই। যাই হোক, ওদিকে পোলাওটা হতে থাকুক, এদিকে আমি মাংসের জন্য একটু আলু কেটে নেবো আর সেই সঙ্গে কেটে নেবো একটু পেঁয়াজ, টমেটো। রবিবার দিনকার চুলে একটুখানি হেনা করেছি, ওই জন্য আপনাদের সামনে একেবারেই আসতে পারছি না। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে একটুখানি ভেজে নেবো। ইতিমধ্যে মাংসের কড়াইটাও আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি কড়াইতে এবং আলুগুলোকে ভাজতে দিয়ে এলাম। খুব তাড়াহুড়ো করে করছি বন্ধুরা, কারণ বেশ দেরি হয়ে গেছে। এখন বাজে প্রায় ২টো, তার মধ্যে আমার এখনো মাংসটাই বসানো হয়নি। ওই রবিবার তো একটুখানি করছি করব করে হয়েছে আরকি। আর তারই মাঝে আমাদের যা সিচুয়েশন সেটা একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা ভ্যান ঢুকেছে, সেটা কিছুতেই বেরোতে পারছে না। সে ধীরে, ধীরে করে বেরোতে হচ্ছে। তাকে আবার আমরা বলে দিলাম যে, "আপনি মাঝখান দিয়ে এগোবেন, কোনোভাবেই সাইডে বেঁকবেন না। ওখানে ড্রেন রয়েছে এবং যেহেতু ওখানে ড্রেন রয়েছে, ড্রেনের চিহ্ন হিসেবে বাঁশও পুঁতে দেওয়া হয়েছে।" যাই হোক, দেখা যাক এইভাবে করে মানুষ আর কতদিন চলতে পারে। আমি সত্যিই জানি না বন্ধুরা। আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। আমি সাধারণত মাংসের আলু না ভেজেই দিয়ে দিই। তবে না জানি কেন সেদিন একটুখানি রান্নায় ব্যতিক্রম করতে ইচ্ছে হলো। তো যাই হোক, আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলেই পেঁয়াজ, টমেটো, তেজপাতা গুলো সব একটুখানি ভাজা, ভাজা করে নিচ্ছি। এদিকে মিক্সিতে আমি ২-৩ টে কাজু, ৪ মগজ, আদা আর রসুন দিয়েছি। রসুন প্রায় ২ টো দিয়েছি, আদা ১ ইঞ্চি মতন দিয়েছি, বড় পেঁয়াজ ২ টো দিয়েছি আর টমেটো দিয়েছি। আমি মাংস রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা কুচিয়ে দিই আর টমেটোগুলো আমি ঠিক এইভাবে করে ডুমো, ডুমো করে কেটে দিতেই পছন্দ করি। পেঁয়া পেঁয়াজ আর টমেটোটা আমি ঠিক পেস্ট করে দেওয়াটা পছন্দ করি না। আমি আদা রসুনটা এবং কাঁচা লঙ্কা এগুলোকে আমি পেস্ট করে দিই। তবে যেহেতু পোলাও হয়েছিল রবিবার দিন সেজন্য আর কি মাংসের মধ্যে একটুখানি ইউনিক জিনিস এড করলাম, সেটা হচ্ছে ৪ মগজ আর কাজু বাদাম বাটা। এই ছিল আমার রবিবারের রান্না। যাই হোক, এখন মাংসগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে ভালোভাবে খুন্তির সাহায্যে মসলাটা মাখিয়ে নিচ্ছি। অনেকদিন পরে একটুখানি ইউনিক ভাবে মুরগির মাংস রান্না করছি জানেন? তা না হলে আমি গড়ে পাতা একরকম ভাবেই করি। তবে আমার হাসব্যান্ড কিন্তু ওই গড়ে পাত্তা রান্নাটাই বেশি খেতে পছন্দ করেন। এই যে কাজু বাদাম বাটা বা চারমগজ বাটা এগুলো খুব একটা দেওয়াটা উনি পছন্দ করেন না। যেহেতু পোলাও করেছিলাম আর মাংসটা যেহেতু একটু কষা, কষা করব সেইজন্যেই আমি চারমগজ আর কাজু বাদাম বাটা দিয়েছিলাম। তা না হলে আমিও দিই না।
আচ্ছা, দেশি রান্নার একটা আলাদাই স্বাদ আছে, তাই না? আর এরই মধ্যে রবিবার দিন ওই একটাই কথা। যেহেতু রবিবার সেজন্য একটুখানি পরিষ্কার-পরিচ্ছন্ন চলছে। সারা সপ্তাহর যে নোংরাগুলো জমে থাকে সেগুলো আমরা এই দিনটাই পরিষ্কার করি। তবে শুধু কি আমার শাশুড়ি মা, আমার ছেলেও কিন্তু লেগে পড়েছে। তো যাই হোক, তারই ফাঁকে আমি একটুখানি দেখে নিচ্ছি আমার মাংসখানি কদ্দূর। আমি কিন্তু একটুও জল দিইনি। তা ছাড়াই দেখুন কতখানি জল বেরিয়েছে। আর দেখতেও বেশ ভালোই লাগছে। তবে একটুখানি ঝালটা কম হয়েছিল আমি যখন টেস্ট করে দেখলাম। তো সেটাকে ব্যালেন্স করার জন্য আমি আরেকটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ইতিমধ্যে আমার আলু দেওয়া হয়ে গেছে, স্বাদমতো নুন দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর মাংসটাও কিন্তু একেবারেই শেষ পর্যায়েতেও চলে এসেছে। সারাদিনের ফাঁকে এই জিনিসটি আমার সবথেকে পছন্দের। এই কুকুরগুলো দুর্গতির কথা ভাবলে আমার সত্যি মনটা খারাপ হয় বন্ধুরা। রাস্তাতে জল, ওরা কোথায় থাকবে? কি করবে? অন্য সময় এই কুকুরগুলোকে পাড়ার সবাই খেতে দেয়। কিন্তু রাস্তায় জল জমার কারণে সেটুকুও ওদের হচ্ছে না। আমি জানি না। জানেন তো বন্ধুরা, সবার একটা অভিশাপ কিন্তু লাগে, এটা মনে রাখবেন। আমরা কুকুর বলে হয়তো হেলাছেদ্দা করছি, কিন্তু এই মুহূর্তে সত্যি আমার মনটা ভীষণই খারাপ আরকি। তো যাই হোক, আমার মেয়ে আ বিস্কুট দিয়েছে, ২ টো লুচি ছিল, লুচি দিয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে একটুখানি খাবার ছিল ওকে দেওয়ার মতন আমরা দিয়েছি আরকি। তো এবার একটু কথা বলি সামনে এসে। গুড আফটারনুন বন্ধুরা, এই আমি সামনে এলাম। তার কারণ আমি চুলে হেনা করেছিলাম। তখন হয়তো একটু আপনারা দেখেওছেন ভিডিওতে, যখন আমি মাংসের জন্য আলু আর পেঁয়াজ কাটছিলাম। আর এখন মোটামুটি সব ফ্রি। আজকে আমাদের বেশ দেরি হয়েছে। রবিবার দিন তো, রবিবার দিনে আর কি ওই ঘরটর ঝাড় পোছ এইসবের জন্য আরও দেরি। তারপরে ওয়েদার তো একেবারে মানে এই যে একদম মানে ক্যামেরাতে হয়তো আলো দেখাচ্ছে, পুরো অন্ধকার, পুরো অন্ধকার বাইরেটা। জল যেটুখানি রাস্তায় কমেছিল সেটুখানি সব বেড়ে গেছে। আজকে পোলাও হয়েছে, পোলাওটা বেশ ভালো হয়েছে। আসলে এক হাতে ক্যামেরা নিয়ে তো বাকিটুকু আমার শাশুড়ি আমার করে দিয়েছেন ভিডিও। আর মাংসটা আমি এক হাতে নিয়ে করেছি। আসলে রবিবার মানে সবারই ব্যস্ততা। যাই হোক, এখন সব কমপ্লিট হলো। এখন বাজে 3:30। কাজকর্ম সব মিটলো। এইবারে খাওয়া দাওয়া হবে। কতটা আমাকে অন্ধকার দেখাচ্ছে মানে বুঝতেই পারছেন, বাইরেটা পুরো অন্ধকার, এতটুকু আলো নেই। ছাদে তো ফুল তোলা হলো। এখন ফুল তুলতে এসেছি আমার বেডরুমে। বেডরুমে এসে দেখছি আমার নীলকণ্ঠ গাছে অনেক নীলকণ্ঠ ফুল হয়েছে, যেটা আমি ভাবিনি। আসলে জীবন একেক সময় এইভাবে আপনাকে হ্যালো বলে একেবারে জাগিয়ে দেবে। বলবে হ্যালো লাইফ। এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। কখন যে জীবন আপনাকে একটা নতুন আনন্দে ভরিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না। আর তারই ফাঁকে দেখুন কেমন ঘন অন্ধকার ঘনিয়ে আসছে, আরেকবার বৃষ্টি নামবে বলে। আর সেই জল, কি বলি বলুন তো বন্ধুরা। একদিকে যেমন মনটা আনন্দে ভরে ওঠে, আরেকদিকে এই কুকুরগুলোর জন্য মনটা খারাপও লাগে। আমি সত্যিই জানি না, যদি ওদের জন্য কিছু করতে পারতাম খুব ভালো হতো। কিন্তু কিভাবে করব? এখানে যোগাযোগ করার মতন সেরকম কিছুই নেই যারা রেস্কিউ করে এদেরকে নিয়ে যাবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের কারেন্ট চলে গেছে। কেন চলে গেছে জানি না। একদিকে কারেন্ট চলে গেছে আর বাইরে বৃষ্টি হচ্ছে, মানে পুরো একটা ভুতুরে ভুতুরে পরিবেশ। এই পুরো সব অন্ধকার, সব অন্ধকার। এই যে আমি কোনো মতেই আরেকটা মোবাইলে দেখি ফ্ল্যাশ লাইটটা অন করেই আছি। এখন নিচে যাব, পুরোটাই অন্ধকার, পুরোটাই অন্ধকার একেবারে। চা এনেছি, চাটাও খেতে পাচ্ছি না। নিচে পুরো ফ্ল্যাশ লাইট। সন্ধে দিয়ে গেছি, তখনই কারেন্টে চলে গেল। সবটাই অন্ধকার হয়ে গেছে।
হঠাৎ করে কেন এরকম হলো বুঝতে পারছি না। কারেন্ট চলে গেছে। আমাদের পাড়াতে কারোরই কারেন্ট নেই, পুরো একসাথে সব গেছে। আমাদের যত মনে হচ্ছে ট্রান্সফরমারে জল ঢুকে গেছে, তা নাহলে এরকমভাবে যায় না। পুরো পাড়া অন্ধকার, এভাবে করে হয় না। পুরো পাড়াটাই অন্ধকার হয়ে গেছে। আর লাগাতার বৃষ্টির ফলে ট্রান্সফরমারে জল ঢুকেছে, যার ফলে ইলেকট্রিসিটি অফ হয়ে গেছে। এর মাঝে একদিনকে হয়েছিল, তবে সেটা ছিল দুপুরবেলা, যার জন্য অসুবিধা হয়নি। কিন্তু আজকে তো পুরো এই সময়ই হলো। যাই হোক, দেখা যাক কী হয়, কখন আসে কারেন্ট। অবস্থা কারেন্ট অফ, তাতে কোথায় আমি মর্টিন খুঁজি বলি তো। আপাতত এই পেয়েছি, এইটার উপরেই সন্ধ্যাবেলা ঘটলো আরও একটি দুর্যোগ। আমাদের ইলেকট্রিসিটি প্রায় অফ হচ্ছিল, কিন্তু সন্ধ্যের দিকটা করে একেবারেই কারেন্টটা চলে গেল। তারই মধ্যে চলছে আমাদের খুনসুটি আনন্দ। আমার ছেলের জীবনে এটা কিন্তু প্রথম লোডশেডিং, জানেন তো। ও জানি না কেন কেন মজা পাচ্ছি, ওর যে কি আনন্দ লাগছে আমি ঠিক বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। জানি না এই অন্ধকারের ভিডিওটা আমি কতটা ক্যাপচার করতে পেরেছি। ওকে দেখুন একবার, ও কি আনন্দে রয়েছে, ও কি ভালো লাগছে ওর। আর তারপর ও দিদির সঙ্গে ও খেলাতে মেতেছে। তারপর কিছুক্ষণ খেলে টেলে বেশ ক্লান্ত হয়ে গেল দুই ভাই বোন। তারপরে কিছুক্ষণ একটুখানি বসলো, বসে টসে নিয়ে আবার কি আনন্দ। মানে অন্ধকারটাও যে মানুষকে এত আনন্দ দিতে পারে, সত্যি কথা বলতে আমি এটা এদের দুজনকে না দেখলে জানতেই পারতাম না। তো যাই হোক, এইভাবেই কেটে গেল বন্ধুরা আমার দিনের দিনলিপি। ওই যে দেখুন দুজনে এখন বসেছে ক্লান্ত হয়ে গিয়ে। তো যাই হোক, আমার দিনের দিনলিপি শুরু থেকে শেষ অবধি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলো, মনটা হালকা হয়ে গেল। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আপনাদের জীবনের ঘটনাগুলো আমাকে একটু জানান না কমেন্টের মাধ্যমে। তাহলে বন্ধুরা, আমি অপেক্ষায় থাকবো। আবার দেখা হবে পরের একটা ব্লগে। এখন তাহলে আসছি। সকলে ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন।